প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে অনেক আগ থেকেই বাংলাদেশে মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি ছিল, এখনও আছে। বায়তুল মোকাররম জামে মসজিদ বাংলাদেশের সবচেয়ে কেন্দ্রীয় মসজিদ এবং বাংলাদেশের একটা ঐতিহ্য। বাংলাদেশের যে জায়গায় দিনমজুর, রিস্কাওয়ালা এমন কোনো লোক নাই যে কোনো না কোনো দলের সাথে জড়িত না। কিন্তু আজকে বায়তুল মোকাররম মসজিদে সাবেক খতিব সে খুতবা দেবে, নামাজ পড়াবে, তাতে সমস্যা কি? মুসল্লিরা কেন এই জায়গায় তাকে বাধা দিল? আমার প্রশ্ন প্রধান উপদেষ্টার কাছে। যদি একজন জেনাকারী মারা যায়, একজন সুদখোর মারা যায়, একজন হত্যাকারী মারা যায়, তখন কি তারে আওয়ামী লীগের বা বিএনপির বা জামাতের কে হুজুর এইটা হিসাব করে তারে জানাজা দেওয়া হয়? ওই সময় তো আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত নাকি এটা দেখা হয় না। আজকে যে সাবেক পেশ ইমাম সে খুতবা পড়াবে, নামাজ পড়াবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে জায়গায় কেন বাধা দেওয়া হলো? আইন এদেশে কি আইন আছে? আইন কি শূন্যর কোঠায় পৌঁছে গেছে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে বলতে চাই, স্যার এভাবে দেশ চলতে পারে না স্যার। আপনারা সম্মানিত ব্যক্তি স্যার, একজন ইমাম সাহেব এমন কোনো লোক নাই এদেশে যে কোনো না কোনো দলের সাথে জড়িত। আপনারা যে 17 জন উপদেষ্টা, আপনারাও কোনো না কোনো দলের অন্তর থেকে ভালোবাসেন, ওপেনে না করলেও গোপনে করেন, এটা সবাই করে, আমরাও করি। কিন্তু এই জন্য মসজিদের ভিতরে মারামারি, মসজিদের ভিতরে হানাহানি, মসজিদের ভিতরে দলাদলি, এই সন্ত্রাসী কার্যকলাপ, এটা তো স্যার মুসলমান হইয়া স্যার এটা মেনে নেওয়া যায় না। এটা স্যার পূর্ণাঙ্গভাবে তদন্ত করবেন এবং যে অপরাধী তার বিচার করবেন। আমার প্রশ্ন হলো, সে আওয়ামী লীগের প্যানেলে নির্বাচন করতে চেয়েছে, কিন্তু সে তো এই মসজিদের পেশ ইমাম। তাকে যদি এইভাবে হেনস্থা করা হয়, তাকে যদি ছোট করা হয়, সে তো মুসলমান। যে বিএনপি সমর্থক, এদেশে হাজার হাজার মসজিদের ইমাম বিএনপি সমর্থক, সে কি মুসলমান না? এদেশে হাজার হাজার মসজিদের ইমাম সে জামাতের সমর্থক, সে কি মুসলমান না? এদেশে হাজার হাজার ইমাম আওয়ামী লীগের সমর্থক, সে কি মুসলমান না? তাহলে সব ইমাম সাহেব দরকার নাই তো। যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করে তারাই নামাজ পড়াক, তারাই সব কিছু মসজিদের খেজমত করুক, সেটা তো পারে না। তাই ইমাম সাহেব আজকে আসছে, সে নামাজ পড়াবে, এটা তো তার অন্যার কিছু না। ধন্যবাদ সবাইকে।